আমি ধরেই নিচ্ছি তোমরা পারবে না। আর যারা পারবে তারা উত্তর দেবে। প্রথমটা হচ্ছে হাফ, তারপরটা হচ্ছে 3/4, তারপরটা হচ্ছে 5/8, তারপরটা হচ্ছে 7/16, তারপরটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এই অঙ্কগুলোতে যেটা দেখতে হয় সেটা হচ্ছে নিউমারেটরটা আলাদা করে, ডিনোমিনেটরটা আলাদা করে। এবার ট্রাই করো, নিউমারেটর আলাদা, ডিনোমিনেটর আলাদা। তোমরা নিউমারেটরে যেটা বুঝতে পারছো, নিউমারেটর দেখে একটা জিনিস তোমরা বুঝতে পারছো হয়তো, সেটা হচ্ছে 2 2 করে বেড়ে যাচ্ছে, ঠিক? তাহলে এই ক্ষেত্রে 1 3 5 7, তারপরে কি আসবে? 1 3 5 7-এর পর উত্তর কি আসবে? নিউমারেটর কি বসবে? সবাই ট্রাই করো একবার। 1 3 5 7-এর পর কি আসবে? 9। 2 4 8 16, এরপরে কি আসবে? 2 4 8 16, এরপরে কি আসবে? 32। ভেরি গুড, খুব ভালো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আরেকটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভেরি ইম্পর্টেন্ট। এটা করো, 3 20 63 144 275, তারপর কি আসবে? আমার হাতের লেখা সবাই বুঝতে পারছো? আমার হাতের লেখা সবাই বুঝতে পারছো? আমার ক্লাসটা তাদের জন্য যারা উত্তর দিতে পারে না, যারা পারে তাদের জন্য তো নয়। তারা উত্তর দিচ্ছে সেটা আমার ভালো লাগছে, কিন্তু তোমাদের সবাইকে পারতে হবে। আচ্ছা, এর বাইরে কি কেউ উত্তর দেবে? উদিতা, জয়শ্রী, অরুন্ধতী, বিদিশা এরা করে ফেলেছে। এদের বাইরে কেউ উত্তর দিতে চাও? নেহা পেরেছে। আর কেউ উত্তর দেবে? না আমি করে দেখাবো? আমি করে দেখাই। কতজন চাইছো যে আমি করে দিই? ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের একটা সুন্দর একটা ছোট্টখাট্ট আহ, খুব মানে ইজি একটা স্টেপ আছে, যেটা থেকে তোমরা মানে খুব বেশি কিছু ভাবতেই হবে না। একদম সিম্পল, একদম সিম্পল। 3 আর 20 ডিফারেন্স হচ্ছে 17, 20 আর 63 ডিফারেন্স হচ্ছে 43, 63 আর 144-এর ডিফারেন্স হচ্ছে 81, 144 আর 275-এর ডিফারেন্স হচ্ছে 131, 17 আর 43-এর ডিফারেন্স হচ্ছে 26, 43 আর 81 ডিফারেন্স হচ্ছে 38। তোমরা ভাবছো এত তাড়াতাড়ি কি করে স্যার করছে? স্যার করছে এইভাবে, স্যার আগের থেকে করে রেখেছে। 81 আর 131-এর ডিফারেন্স হচ্ছে 50। তোমাদেরকে যখন পড়াতে বসি আমি, আমারও বেসিক কিছুটা প্রিপারেশন লাগে।
26 আর 38 এর ডিফারেন্স হচ্ছে 12, 38 আর 50 এর ডিফারেন্স হচ্ছে 12, ঠিক। কিন্তু এই যে কোয়েশ্চেন মার্কটা, এটা কিন্তু এসেই যাচ্ছে, ঠিক তাই তো, কোয়েশ্চেন মার্কটা কিন্তু এসেই যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট স্টেপে যদি 12 অ্যাড করে দিই 50-এর সাথে, তাহলে কত হবে এটা? 62, ঠিক আছে, ঠিক তো। এবার 62-র সাথে 131 অ্যাড করে দিই, বুঝতে পারছো কেন? 62-র সাথে 131, 50-এর সাথে 12 অ্যাড করলাম, এই 12, 62 হলো, 62-র সাথে 131 অ্যাড হবে, ঠিক, কত হচ্ছে? 193। তাহলে আমি এখানে 193 লিখে দিই, ঠিক। এবার 193 সাথে 275, ঠিক, 468। যারা উত্তর দিচ্ছিল তাদের সাথে আমার এই উত্তরটা মিললো না মিললো না? একই উত্তর এলো, ঠিক। আচ্ছা, সেম প্রসেস, চলো প্রসেসটাও মিলে গেছে। এটাকে বলে হচ্ছে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, এটাকে বলে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। বিশেষ কিছু নয়, জাস্ট যোগ বিয়োগের ব্যাপার, একটু মাথা ঠান্ডা রাখবে, এটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। এই যোগ বিয়োগ করতে গেলে মনে হয় খুব সহজ জিনিস, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝে গেছো এটা? এরপর আমরা আরো অঙ্ক করব, আজকে আমরা আরো অঙ্ক করব, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা করা যেতে পারে, তোমরা যদি একটু ভালো করে কেউ যদি ভেবে থাকো, তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ তো? অঙ্কটা হচ্ছে চোখ দিয়ে দেখার জিনিস, চোখ দিয়ে দেখার জিনিস। দেখো, তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখিয়ে দিচ্ছি আমি, কতজন দেখেছো জানো না, জানি না। দেখো তো এটা হচ্ছে কিনা। 275-এর সাথে 131 যোগ করো, 131-এর সাথে 50 যোগ করো, 50-এর সাথে 12 যোগ করো, দেখো 468 আসছে কিনা। আসছে, দেখো তো। 275-এর সাথে 131, 131-এর সাথে 50, 50-এর সাথে 12, 468 আসছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। সহজ ছিল, খুব কঠিন ছিল না, ছিল না তো? আচ্ছা, এরিথমেটিক প্রোগ্রেশন জানো, জিওমেট্রিক প্রোগ্রেশন জানো? এরিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে, মনে করো এইভাবে বেড়ে যাচ্ছে, তার মানে ডিফারেন্স কত, কততে বাড়ছে, এর ডিফারেন্স কত, কত বলো? 3, ঠিক আছে। জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে আরো সহজ। এটা কিভাবে হচ্ছে? 5 দিয়ে দিয়ে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে বলে হচ্ছে কমন রেশিও। কমন রেশিও কত? 5, 5 দিয়ে দিয়ে দেখো গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা অ্যাড হচ্ছে, এটা গুণ হচ্ছে, ক্লিয়ার? সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার?
একদম সহজ। এরপর অঙ্ক করতে করতে আমরা আরো দেখতে পারবো। অঙ্কতে যাই। এখন অবধি যেটা পড়েছি কার কার ক্লিয়ার নেই? আমি আবার পড়াবো, আমি 10 বার পড়াবো, কোনো অসুবিধা নেই। সবার ক্লিয়ার আছে? এমনকি তোমরা এটাও বলতে পারো যে আমি যে কালিতে লিখছি সে কালির রংটা যদি চেঞ্জ করা যায় সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। যে স্যার এটা রংটা ঠিকঠাক আসছে না, আপনি একটু হাইলাইট করে দেবেন, সেটাও বলতে পারো। চলো, এরপর আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি। এর 10th টার্মটা বের করতে হবে। এর 10th টার্মটা বার করতে হবে। একের দাগ বলতে আচ্ছা, তোমার কাছে লাস্টে আসছি। এর 10 নম্বর টার্মটা আমাকে বার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা আস্তে আস্তে বাড়ছে, তাই তো? তো এর একটা সুন্দর ফর্মুলা আছে। আমাকে যদি কোনো টার্ম বার করতে দেওয়া হয় তাহলে তার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এটাতে কোনো বুদ্ধি লাগাতে হবে না, যার কোনো বুদ্ধি নেই সেও পারবে এটা। এইখানে এ হচ্ছে প্রথম টার্মটা, এ হচ্ছে প্রথম টার্ম। এখানে প্রথম টার্ম কি? 357। এখানে কত টার্মটা বলেছে? 10 নম্বর, তাহলে 10 - 1। ডিফারেন্স কত আছে? ডিটা বলো, ডিটা কত? কত করে বাড়ছে? 6 করে বাড়ছে। তাহলে আমি এখানে 6 লিখে দিচ্ছি। তাহলে 357, ঠিক, প্লাস 9 × 6 54, তাহলে কত হচ্ছে? 411। সবাই বুঝে গেছো? সবাই বুঝে গেছো, কোনো অসুবিধা নেই? এমন কি কেউ আছো যে বুঝতে পারোনি? তুমি ম্যানুয়ালিও করতে পারো, ম্যানুয়ালি করতে পারো, এই 6 6 6 6 করে যোগ করে করে যেতে পারো, কিন্তু সেটাতে তোমার সময় নষ্ট হবে। এইভাবে করলে তোমার সময়টা নষ্ট হবে না। ক্লিয়ার? তাহলে পরের অঙ্কে যাই। ঠিক, আমাকে বার করতে হবে যে কতগুলো টার্ম আছে। এ ধরো এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফার্স্ট। এটা কততম টার্ম? ফর্মুলা একটাই, ফর্মুলা একটাই। দেখো 7 করে করে বেড়ে বেড়ে যাচ্ছে। তোমার কাছে এইটা জানা আছে, ডিটা জানা আছে, এটা জানা আছে, এনটা তোমাকে বার করতে হবে। এন এর দাম কত আছে সেটাও জানা আছে। এন এর দাম আমি আবার লিখছি, ফর্মুলাটা আবার লিখছি, দেখো। এখন কিন্তু আমি অঙ্ক দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এগোচ্ছি, যাতে কিনা পরবর্তীকালে তোমরা অঙ্কগুলো দিলে পারবে।
ঠিক আছে, এন এর টার্ম কত এখানে 369, এ কত 201, এন এনটা জানি না আমি কত টার্ম, ডিটা আমি জানি। দেখো 201 আর 208 মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, 208 আর 215 মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, তাহলে 7। ঠিক আছে, এইটা দেখে আমি বার করতে পারবো এন হচ্ছে কত 25, এইখান থেকে আমি বার করতে পারবো। ক্লিয়ার? এটা সবাই বুঝে গেছো? এমন কেউ আছো যে বোঝনি? দেখি সবাই লেখো তো ইয়েস ইয়েস করে। এমন কেউ আছো যে বোঝনি, সে লিখবে নো, তাকে আমি আবার বোঝাবো। ইয়েস ইয়েস করে লেখো তো। দেখো কোনো অঙ্কই কঠিন নয়, কোনো অঙ্কই খুব সহজ নয়। এই অঙ্কই পরীক্ষার হলে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট ভুল করে চলে আসবে। তো আমাদেরকে ওই জায়গাটা বুঝতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন। এরিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে যেখানে গুণ করতে হয় না, যোগ হয়। এই যে 3, 6, 9, 12, 15, কি যোগ হচ্ছে 3 করে করে যোগ হচ্ছে। দেখো +3, +3, 9 + 3 12, 12 + 3 15, এরপরে কি আসবে 15 পর? বলো 15 পর কি আসবে? 15 পর 18। ভেরি গুড। আচ্ছা, এইবার আমি যদি তোমাদেরকে বার করতে দিই যে 18টা কততম, ঠিক? এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে এটা হচ্ছে 6। এটা কিভাবে বার করবে? এটা এই a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ফর্মুলাতে যদি আমি বসাই, n এর টার্ম হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, n এর টার্মটা হচ্ছে 18, এটা কত বলো? এটা কত বলো? এ কত? এখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এখানে ফার্স্ট টার্ম কি আছে 3। এখানে এনটা আমি জানি না যে কততম আছে, আমি জানি 6 নম্বর কিন্তু আমি জানি না, তাহলে n মাইনাস ওয়ান লিখলাম। ডি আমি জানি, ডিফারেন্সটা কত আছে বলো? ডিফারেন্সটা, ডিফারেন্স কত 3। এটাকে আমি সলভ করলে, আমি সলভ করেও দিচ্ছি, 18, 3 প্লাস 3n মাইনাস 3, 3 3 কেটে গেল, তাহলে 3n হচ্ছে 18, তাহলে n হচ্ছে 6। ঠিক দেখো, 1 হচ্ছে 3, 2 হচ্ছে 6, 9 হচ্ছে 3 নম্বর, 4 নম্বর হচ্ছে 12, 5 নম্বর হচ্ছে 15, 6 নম্বর 18। হয়ে গেল? ঠিক তো? এই অঙ্কটায় এইখানে দিচ্ছে যে 369টা কিভাবে, কত নম্বর টার্ম ওটা। ক্লিয়ার? বুঝে গেছো? দেখো আমাদের কেন অসুবিধা হয়, তার কারণ হচ্ছে কয়েকজন খুব মেধাবী স্টুডেন্ট তাড়াতাড়ি করে ফেলে, আর আমার মনে হয় যে আমি কিছুই বুঝতে পারছি না। অঙ্ক তো এটাই, এটাই তো ধাঁধা। কিন্তু তার বেসিকটা সে যে মাস্টারের কাছে কিংবা যেভাবে পড়েছিল, কিংবা সে হয়তো ব্রাহ্মী শাক বেশি খেয়েছিল, তুমি হয়তো ব্রাহ্মী শাক তোমার লোকাল মার্কেটে কম পেয়েছো, হতেই পারে। ব্রাহ্মী শাক হয়তো অত অ্যাভেলেবেল ছিল না, তো তো ওর বুদ্ধিটা বেশি, অঙ্কের দিকে বেশি খেয়েছে, তোমারটা হয়নি। তো এই নিয়ে আফসোস করার নয়। জিনিসটাকে ভিত যদি ভালো করে তৈরি না হয়, তুমি মাল্টি স্টোরিড বিল্ডিং করবে কি করে? শর্টকাটের কথা বলছে, শর্টকাট হচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং, যেখানে লিফট বসে আছে। তো তোমার যদি ভিতটা যদি স্ট্রং না হয়, একটু ভূমিকম্প হবে, পুরোটাই ধস করে পড়ে যাবে। ভূমিকম্প কি? পরীক্ষার হল, তাই তো? বেশ স্ট্রং থাকতে হবে, যেরকম করে হোক আমি অঙ্কটা বুঝে গেলেই আমি পেরে যাব, তাই তো? এইভাবেই তো আমিও পাস করেছি, এভাবে তোমরাও পাস করবে, এর মধ্যে তো কোনো ম্যাজিক কিছু নেই। ঠিক? চলো
নেক্সট অঙ্কে যাই। এটা একটু এই ধাঁচে হবে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা কোন ধাঁচে হবে, তোমরা এটা পেরে যাবে। এটা হচ্ছে জিপি, জিপির উপর অঙ্ক করে দিচ্ছি একটা। এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক হচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ে যেটা, সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম। আমি এটা এক্সাম্পল দিচ্ছি কিন্তু 1, 5, 25, 125। এরপরেরটা টার্মটা কি হবে, এর পরের টার্মটা কি হবে বলো? 125-এর সাথে 5 গুণ করব না যোগ করব? 125-এর সাথে 5 গুণ করব না যোগ করব? 5 1 5, 5 5 25, 25 5 125, 125 5 625 গুণ করব আমি। ঠিক, এর যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। এইখানে বলা হয় ওই এনের টার্ম ওইখানে দেখলে এটা একদম বাইবেলের মতন, বাইবেল, গীতা, কোরআন, একদম এইভাবে মনে রাখো, ঠিক আছে? এ আর এন মাইনাস ওয়ান, এন এর টার্ম বার করতে গেলে এ আর এন মাইনাস ওয়ান। আমি এইটা দেখিয়ে দিচ্ছি, এই 625-এর উদাহরণটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, এর জায়গায় আমি কত বসাবো, এর জায়গায় আমি কত বসাবো বলো? এর জায়গায় আমি কত বসাবো? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এর জায়গায় আমি কত বসাবো? 1। আর এর জায়গায় কত বসাবো? আর হচ্ছে কমন রেশিও, মানে যেটা দিয়ে আমি গুণ করছি, আর এর জায়গায় আমি কত বসাবো? 5। ঠিক, 5 তো একদম সহজ জিনিস, 5 দিয়ে আমি গুণ করছিলাম। ক্লিয়ার? পূর্ণিমা, পূর্ণিমা বুঝতে পেরেছো? 5 ক্লিয়ার তো? ঠিক আছে, চলো। এন, এনটা আমি জানি না, এন মাইনাস ওয়ান এটা আমি জানি না, এটা কত টার্ম আমি জানি না। আমি গুনতে পারছি 1 2 3 4 5 নম্বর হবে, কিন্তু আমি জানি না। আমি নাই জানতে পারি, অসুবিধা কি আছে? তাহলে 5 টু দি এন মাইনাস ওয়ান, 5 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে 625। এটা আমি লিখতে পারি, লিখতে পারি তো? ঠিক, কত হবে বলো? কত হবে এটা? এটা আমি লিখতে পারি, এটা আমি লিখতে পারি। ছশো পঁচিশ কত? 5কে কত ইয়ে করলে 625 আসছে? ফাইভ টু দি পাওয়ার কত করলে আসছে বলো? 5 টু দি পাওয়ার কত করলে আসছে? তাহলে 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 5, 1 আর 4 যোগ হয়ে গেল। ঠিক, তাহলে এন হচ্ছে 5। এই 5 আর এই 5 মিলে গেল, হয়েছে? 4 আর 1 5 যোগ হয়ে গেল, কেন কি 5 আছে। ঠিক আছে, এটা বুঝে গেছো তো? এই যে এটা এমনি। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? দেখে নাও, এত সহজভাবে কেউ বোঝাবে না। এরপর অঙ্কতে আসি, অঙ্কতে চলে আসি, যে অঙ্কটা নিয়ে আমি এতক্ষণ ভাবছিলাম। ঠিক, সহজ, একদম সহজ, কিচ্ছু নেই। 10 নম্বর টার্মটা বার করতে হবে, বার করো।
তোমরা চেষ্টা করো, চোখের সামনে ভাসছে পুরো ব্যাপারটা, আমাকে 10 নম্বর টার্মটা বার করতে হবে। এইখানে আমার এ কত, এ কত, ফার্স্ট টার্ম কি আছে বলো, 7। আর কত এখানে, আর কত বলো, কমন রেশিও কি দিয়ে গুণ হচ্ছে, 7, 14, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তাহলে আর কত, 2। ঠিক, এন এখানে আমি জানি, এন কত, 10, বলে দিয়েছে যে 10 10th টার্ম। ঠিক, তাহলে আমাকে বার করতে হবে 10th টার্ম। আমি করেও দিচ্ছি, চলো। এখানে 7 10th টার্ম, আমি দাঁড়াও ফর্মুলাটা আরেকবার লিখে দিই। হচ্ছে এখানে 7, আর হচ্ছে এখানে 2, 10 মাইনাস 1 হচ্ছে এখানে 9। ঠিক, 7 ইন্টু 2 টু দি পাওয়ার 9, যেটা হচ্ছে সেটাই হচ্ছে উত্তর। 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 7 ইন্টু 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512। ঠিক আছে, তাহলে 3584। ভালো লাগছে অঙ্ক, কঠিন লাগছে, কারোর কঠিন লেগেছে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত কারোর কঠিন লেগেছে? কিন্তু তোমাদের ভিতটা তৈরি হয়ে গেল, এরপরে যে অঙ্কই আসুক তোমাদের আর অসুবিধা হবে না। হবে না তো? কি হবে না, হবে না? এখনো পর্যন্ত কেউ বুঝতে পারোনি এরকম কেউ আছো? থাকলে আরেকবার বলো, কোনো অসুবিধা নেই, আমি আবার বুঝিয়ে দেবো। কিন্তু একবার বুঝে যাওয়ার পর তারপরে আর কিন্তু কেউ আবার নতুন করে বোঝাতে যাবে না। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, ক্লিয়ার? আমি বারবার জিজ্ঞেস করছি, ক্লিয়ার? দেখে নাও, চলো একবার বলুন। ঠিক আছে, কোনটা বলবো বলো, কোন জায়গাটা অসুবিধা হচ্ছে? এটা একটা ফর্মুলা, এ আর, আমি যখনই দেখবো জিওমেট্রিক প্রোগ্রেশন মানে 2 গুণ হচ্ছে, যোগ হলে আমি এরিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলাটা নেবো, এ প্লাস এন মাইনাস, এই যে এই ফর্মুলাটা নেবো। যখনই গুণ হচ্ছে তখনই আমি নিয়ে নেবো হচ্ছে এই ফর্মুলাটা, এ আর এন মাইনাস 1। তো এখানে 10 নম্বর টার্ম আমাকে বলে দিয়েছে, তো এনটা আমি পেয়ে যাচ্ছি 10, আরটা আমি পেয়ে যাচ্ছি 2, এটা আমি পেয়ে যাচ্ছি 7। সিম্পল, একদম সিম্পল, এর মধ্যে কোনো হাতি ঘোড়া কিচ্ছু নেই। ঠিক আছে, ক্লিয়ার? সবিক, অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখবে। নিজেকে কখনো বোকা ভাববে না, এবং সেই মতন উদ্যমে কাজও করতে হবে। আমি 5টা অঙ্ক দিচ্ছি, 5টা অঙ্ক, বেশি নয়। ঠিক আছে, খুব সহজ সহজ অঙ্ক। অন্য কালার ইউজ করব, চলো ডিপ ব্লু ইউজ করছি। ঠিক আছে, একসাথে উত্তর দেবে।
চলো 5টা অঙ্ক আমার উত্তর লাগবে, একদম সিম্পল। তোমরা উত্তর দেবে এইভাবে, 1 নম্বর এই 302, 2 নম্বর 507, 3 নম্বর এইভাবে এইভাবে 5টা উত্তর দাও। অরুন্ধতী করেছে উত্তর, উদিতা দিয়েছে, বিদিশা দিয়েছে, জয়শ্রী দিয়েছে, বাকিরা দাও। ট্রাই করো সবাই দেওয়ার, না পারলে বলবে। আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো, খুব সহজ অঙ্কগুলো। নাসিম করেছে, অর্পিতা, চন্দন, কৌস্তব, নবনীতা। নবনীতা ভেরি গুড, অনেকদিন পর। বাকিরা ট্রাই করো। সৌভিক, দেবস্মিতা লিখতে যাচ্ছে কিন্তু লিখে উঠতে হচ্ছে না, একটাই সেন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা পাঠাও না, 1 2 3 4 করেই পাঠাও, অসুবিধা নেই, সেন্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারছি আমি। অনুরাধাও লিখেছে প্রথমটা। এই তো দেবস্মিতাও লিখে ফেলেছে। দীপ্তি ভেরি গুড। এই যে তোমরা পারছো, আমার এটাতেই আনন্দ, আমার সারাদিনের ক্লান্তি এখানেই শেষ। পারা মানে চাকরির দিকে 1 ধাপ এগিয়ে যাওয়া। বিশ্বাস করো এই কোয়েশ্চেন গুলোই আসবে, এত সহজ আসবে। 3টে কঠিন অঙ্কের মধ্যে একটা যদি সহজ অঙ্ক দিয়ে দেয় না, চোখ ধাঁধিয়ে যায়। এটা দেখবে পেরে, যে খুব বেশি পাকা পেকে গেছে সে দেখবে পারবে না। হুম, ভেরি গুড দীপ্তি, অনুরাধা, দেবস্মিতা, খুব ভালো। বাকিরা ট্রাই করো, কেন কি আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে। আমি কি করে দেবো, বলে দেবো। বাকিদের টাইম লাগছে, এগুলো টাইম লাগার কথা নয় কিন্তু, সহজ অঙ্ক খুব, যেটা বলবে। আর কি কেউ ট্রাই করবে? না পারছো কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে পারবে। ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করে দিই, বলে দিই সবগুলো। পূর্ণিমা ভেরি গুড, এক্সেলেন্ট। প্রীতি ভেরি গুড। এই তো, চলো তাহলে তোমরা এটা সবাই সবগুলো পেরে গেলে। 5 নম্বরটা কি আমি বলে দেবো? 5 নম্বরটা মনে হচ্ছে না নাকি?
ঠিক আছে, দেখো 2-এর সাথে 3 যোগ করলে 5 আসছে, 5-এর সাথে 4 যোগ করলে 9 আসছে, ঠিক 3-4 করে বাড়ছে। তাহলে 9-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 14 আসছে, 14-র সাথে 6 যোগ করলে যাক মিলে গেল 20 আসছে, 20-র সাথে 7 যোগ করলে 27 আসছে। ঠিক আছে, ক্লিয়ার তো? মিলে গেছে? ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই আমরা। দুটোই করো, 6 আর 7। দেখো চোখ দিয়ে বোঝার চেষ্টা করো প্যাটার্নটা। অরুন্ধতী একটু দেখতে হবে মনে হয়, কৌস্তব, কৌস্তব একটু দেখতে হবে, বিদিশা একটু দেখতে হবে মনে হচ্ছে। এক্সেলেন্ট, জয়শ্রী এক্সেলেন্ট, খুব ভালো। দেখো এর মাধ্যমে তোমরা কি বুঝলে, যে তড়ি ঘড়ি করে উত্তর দিলে ভুল চলে আসতে পারে, সে যতই তুমি অঙ্কে ভালো হও। দেখো এখানে অরুন্ধতী, কৌস্তব, বিদিশা, উদিতা, দেবস্মিতা, এরা কিন্তু সবাই ভুল করলো, চন্দন সেও ভুল করলো। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, যে অঙ্কে ভালো বলে কেউ হয় না। অঙ্কে যেটা রাখতে হয়, ওভার কনফিডেন্স ব্যাপারটা রাখতে নেই কখনো, সব সময় কনফিডেন্ট থাকতে হয়। কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে গেলে এই যে ভুল চলে আসছে। এর মাধ্যমে কি হলো, যে অঙ্কটা ঠিক করেছিল সেটাও ভুল হয়ে গেল, নাম্বারটা তো কেটে গেল। একটা ভুল অঙ্ক করা মানে তোমার অঙ্কের জায়গাটা একদম পাকা রাখতে হবে। কেন আমি ডাব্লিউবিসিএস, কেন সিজিএল, কেন ব্যাংক, কেন রেল হচ্ছে না, তার কারণ হচ্ছে এই সিলি মিস্টেক। এরা যে অঙ্ক জানে না বোঝে না তা নয় কিন্তু। ঠিক আছে, বাকিরা ট্রাই করো, একমাত্র জয়শ্রী ঠিকঠাক করেছে। ট্রাই করো, ট্রাই করো। নাসিম ঠিক হয়নি। আমি করে দিই নাকি?
একজনও তো ঠিকঠাক করছো না। আচ্ছা, প্রথম অঙ্কটা যদি আমি ধরি, এটা খুব সহজ ছিল, অর্পিতা করেছে, ভেরি গুড। এটা খুব সহজ ছিল, দেখো। পূর্ণিমা একটু গন্ডগোল হয়ে গেছে, দেখো এটা +1, এটা গুণিত 3, এটা +1, এটা গুণিত 3, এটা +1, এটা গুণিত 3, এটা +1, এরপরে কি হবে, গুণিত 3। তাহলে 67 গুণিত 3, উত্তরটা তোমরা দাও আমাকে, উত্তর কি হবে বলো, কত হবে? 201। ঠিক আছে, পরের অঙ্কটা ধরি, এটা 6। পরের অঙ্কটা ধরি, ওটা সমস্ত সমস্যার মূল কারণ, তাই তো? 165, 195, 255। ভেরি গুড প্রীতি, কিন্তু প্রীতির একটু ভুল হয়ে গেছে, 495 নয়, 285, 345। এরপরে কি হবে? না, ভুল হচ্ছে তোমাদের। আচ্ছা, খেয়াল করে তোমরা দেখো, তোমরা এটা খেয়াল করে দেখো যে সবগুলোতে 5 আছে, সবগুলোতে দেখো 5 আছে, ঠিক? তো এটা আমি ভাগ করি তো দেখি। ঠিক, ঠিক, তাই তো? ঠিক তো? ঠিক আছে, এই ভাগটা তো সবাই জানো। না ভুল করলাম? ঠিকই তো আছে মনে হয়, নাকি? কোথাও ভুল হলে বলবে। তোমরা খেয়াল করে দেখো, 33 থেকে, না, খেয়াল করে দেখো 33 থেকে যদি আমি 3 নিয়ে নিই, ঠিক আছে, 39 থেকে 3 নিয়ে নিই, তাহলে প্রথমটা হচ্ছে 15 × 11, তারপরেরটা হচ্ছে 15 × কত, 13, তারপরেরটা হচ্ছে 15 × 17, তারপরেরটা হচ্ছে 15 × 19, তারপরেরটা হবে 15 × কত হবে, ভেরি গুড জয়শ্রী, 23। আর যে মিসিং টার্মটা, সেটা হবে 15 × 29। তোমাদের তো এইখানেই তো তোমাদের সন্দেহ হওয়া উচিত, এই জায়গাটাতে। এই 15 × 23 যেখানে আছে 5 নম্বর টার্মটা, সেটার সাথেই তো মিলছে না, সেটাই তো তোমাদের মিলছে না। ভাই, এটাই তো লজিক আছে।
+30 +60 তারপরে +30 তারপরে আবার 60, 30 60 30 60 করে মিলছে, হচ্ছে না। ওটাও হবে, কিন্তু এখানে আমি যদি অপশনটা দিয়ে দিতাম তাহলে তোমাদের ভালো হতো, তাহলে প্যাচে পড়তে। তখন অপশনটা আমার দেওয়া উচিত ছিল, অপশনটা দিলে কাজে দিত। ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি অপশন। আচ্ছা, এটা সবাই বুঝে গেছো? হ্যাঁ, অপশন না থাকলে তখন তোমাদের সুবিধা হতো। এটা সবাই বুঝে গেছো? এটা ক্লিয়ার তো? এটা নিয়ে কোনো ডাউট নেই তো? দেখে নাও কোনো ডাউট আছে কিনা। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। আট তো নাকি? ছবি কোনটা বলবো? তুমি পরে পরে বুঝে নেবে এটা তাহলে। বাকি সবাই বুঝেছো তো? বাকি সবাই বুঝতে পেরেছো? সবাই মানে সবাই যতজন আছো, সবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমি ক্লাস লাস্টে আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এই দুটো করো। আচ্ছা, আরেকটাও দিয়ে দিচ্ছি। পাঁচটা অঙ্ক দিলাম, আস্তে আস্তে করো। পাঁচটার উত্তর একসাথে দেবে। হুম হুম হুম, পাচ্ছি। হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
অরুন্ধতী, উদিতা, বাকিরা করো। ভয় লাগছে না তো? উত্তরগুলো পাশাপাশি লিখে দিচ্ছি কারণ জয়শ্রী, প্রীতি, নবনীতা, বিদিশা, অনুরাধা, ভেরি গুড ভেরি গুড। বাকিরা ট্রাই করো, বাকিরা ট্রাই করো। পারবে না বলে দেবো? কি চাইছো? পারবে না বলে দেবো? অর্পিতা করেছে। প্রীতি ভেরি গুড। আচ্ছা বলে দিই তাহলে, কি বলছো? কিন্তু সৌভিক চেষ্টা করতে হবে, তুমি একদম চেষ্টা করছো না, একটা অঙ্ক পারছো না। তোমাকে চেষ্টা করতে হবে, জিনিসটা ধরতে হবে, ঠিক আছে? ধরার চেষ্টা করো। তুমি দেখো তো, এটাতে 3 এবং 7-এর মধ্যে, আর 7 আর 15-র মধ্যে কি কমন ফ্যাক্টর আছে? দেখো, 3 2 6, 6 + 1 7, 7 2 14, 14 + 1 15, 15 2 30, 30 + 1 31, 31 2 62, 62 + 1 63, 63 2 126, 126 + 1 127 হয়ে গেল। একদম সিম্পল, বুঝেছো এটা? 9 নম্বরটাতে আসি। 8 × 3
24, 24 প্লাস 4 28। আঠাশ ইন্টু 4 প্লাস 4 হচ্ছে 116। এবার আমি খুব শিওর, দেখো 5, 5-এর কাছাকাছি আছে 584, তাহলে 116 ইন্টু 5 প্লাস 4 হবে দেখো 584। ঠিক না ভুল? এইভাবে করেছো তো তোমরা? আমি ঠিকঠাক বললাম? এটা এটা আন্দাজেই বললাম আমি। 116 ইন্টু 5 প্লাস 4, ঠিক আছে? ঠিক আছে। এবার দেখো 584 ইন্টু কত হবে? 6 প্লাস 4, যেটা আসছে সেটা 3508। ক্লিয়ার? একদম সিম্পল ছিল এটা, একদম সিম্পল। আচ্ছা 2 3 8 এটা আছে তো, 2 3 8 27 112, 2 3 8 27 112 আর কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এটা তো আরো সহজ। এইখানে এইখানে লিখে দিচ্ছি না। 2 3 8 27 112 আর কোয়েশ্চেন মার্ক। এটা খুব সহজ। 3 2 6, 2 1 2 প্লাস 1 3, 3 2 6 প্লাস 2 8, 8 3 24, 24 প্লাস 3 27, 27 4 হ্যাঁ 108 প্লাস 4 112, 112 ইন্টু 5 প্লাস 5, যেটা হবে সেটা 565। এটা আমি আন্দাজে, কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, তোমাকে প্রচুর অঙ্ক করতে হবে সৌভিক, তাহলে দেখবে তুমি পারছো, এগুলো ফেলতে পারছো। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার তো? এটা দেখে নাও। এই খেলাটা খেলতে হবে, ঠিক আছে? এটা ছিল 10 নম্বর। 11। আচ্ছা সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো তো আমাকে, সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো এইটা। কেউ বাকি আছে? আচ্ছা 11টা যাই, 11টাতে যাচ্ছি, ঠিক আছে? চার প্লাস 5 হচ্ছে 9, 9 প্লাস 11 হচ্ছে 20, ঠিক আছে? কিন্তু এখানে 39 বলছে, এটা আন্দাজেই করছি আমি। হ্যাঁ হয়ে গেল। 9 প্লাস 10 হচ্ছে 19, 19 প্লাস 20 হচ্ছে 39, ঠিক আছে? তার মানে ডিফারেন্সটা 2 দিয়ে গুণ গুণ হয়ে হয়ে যাচ্ছে। এরপরে কি হবে? এরপরেরটা কি হবে বলো? কত যোগ হবে? 40, তাই তো? প্লাস 40 হবে, মানে 79 হবে, ঠিক? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এইটা দেখি, 86
22 করি, 42, আমি করে দিচ্ছি, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে। হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, এটা জানি না, এটা 39/86, এটাই তো অঙ্ক, এটাই অঙ্ক, তাই তো দেবস্মিতা? 4 আর 9 মধ্যে ডিফারেন্স কত? 5। 20 আর 9 মধ্যে ডিফারেন্স কত? 11। ঠিক আছে, তুমি দেখো 9 আছে আর এটা 39 আছে, তার মানে আমাকে বড় কিছু করতে হবে, মানে 5 5 যোগ করলে হবে না, 9 সাথে 5 যোগ করলাম 14, 14 সাথে আবার 5 যোগ করলাম, হচ্ছে না। আচ্ছা, 9 সাথে 14 সাথে যোগ করলে 19 হচ্ছে, 5 যোগ করলে 19 হচ্ছে, তার মানে এটা হচ্ছে না উপরেরটা। আচ্ছা, যদি আমি 10 যোগ করি তাহলে আসছে 19, আর এর সাথে যদি 19, এবার 15 যোগ করলেও হচ্ছে না, দেখো 15 যোগ করলেও তোমার হচ্ছে না, 34 আসছে। তাহলে আমি যদি 20 যোগ করি তাহলে কিন্তু চলে আসছে, আসছে তো হিসেবে দেখো, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে আমি 11 আছে, আমি এটার সাথে এটার কি লিখবো? 20 আর 86-র মধ্যে অনেক ডিফারেন্স, 22 করলাম, 42 হলো, 42-এর সাথে এটা ডবল করে দিলাম, 11, 22, 44, 44 করলে মিলে যাচ্ছে। মানে সিম্পল, মানে তোমাকে করে করে দেখতে হবে, আন্দাজে করে করে দেখতে হবে, বুঝেছো? এটার আর কোনো মানে সেই ইয়ে নেই, কোনো মানে রুল নেই যে এরপরে এটাই হবে, ওরপরে তোমাকে এই এইটা দেখে নিতে হবে আর এইটা দেখতে হবে, আর এই দুটোর যোগ, এই দুটো থেকে কোনো মানে তোমাকে রিলেশনটা বার করতে হবে যে কিভাবে রিলেটেড এটা। ঠিক আছে, ক্লিয়ার? এই যে দেখো, এই খুব ভালো করেছে, 9 × 2 + 2, 9 × 2 + 2, ঠিক আছে। 20 × 2 + 2, ভেরি গুড, এটা ভালো আছে একটা ফর্মুলা, দেখো 9 × 2 + 2, 20, ঠিক। 20 × 2 + 2, এটা ভালো বের করেছে, 42, 42 × 2 + 2, তাই তো? তাতে হবে 84 আর 2, ভেরি গুড, 86। আর উপরেরটা 4 × 2 + 1, 9, ভেরি গুড। 9 × 2 + 1, 19, ভেরি গুড। 19 × 2 + 1, 39, এক্সেলেন্ট। এইটা এটা বেশি ভালো, আমারটা ঠিক আছে, তবে এটা বেশি ভালো, এটা একদম বেশি ভালো, বুঝে গেছো? এটা আরো ইজিলি বোঝা যাচ্ছে, ঠিক আছে, রিলেশন পাওয়া গেল। আমারটাও ঠিক আছে, আমারটাও ভুল নয়, কিন্তু এটা ঠিক আছে। ক্লিয়ার তো? ক্লিয়ার? চলো, এবার সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইভাবে করতে করতে হবে। আচ্ছা, 12 নম্বরটা ধরছি। 12 নম্বরটা তোমরা খেয়াল করে দেখো, 12 নম্বরটা আমি আগে লিখি, লিখলে পরিষ্কার করে।
একটা জিনিস তো আমার চোখের সামনে এমনিই ভাসছে, নিচেরটা শুধু √5 দিয়ে ইয়ে করে যাচ্ছে, তাই তো, গুণ করে যাচ্ছে, ঠিক না? নিচেরটা শুধু √5, দেখো √5 × √5, এটা চলে এলো। √5 × √5, দেখো 5√5, 5√5 × √5, 25, এটা হবে 25√5, তাই তো? আর উপরেটা কি হচ্ছে? উপরেটা 1 করে যোগ হয়ে যাচ্ছে, 6, তাই তো? 2, 3, 4, 5, 6, তাই তো নাকি? না এর বাইরে কিছু আছে দেখি? হ্যাঁ, উত্তর তো এটাই, এটাই তো উত্তর, এটাই তো লিখেছিলাম। ঠিক তো? ঠিক করেছি না ভুল করেছি? ব্যাস হয়ে গেছে, চলো। এই তো এইভাবেই অঙ্ক হয়। দেখো এটা সহজ ছিল খুব। ক্লিয়ার? আজকের ক্লাসে সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? স্ক্রিনশট নিয়ে নাও। চলো, ক্লাসটা ভালো হয়েছে তো না খারাপ হয়েছে? স্যার আপনি অনেক জায়গায় আটকে গেছেন, আপনি বলতে পারেননি নাকি? সেরকম হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে, চলো স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, শুরু করলাম। অঙ্কটা একটু ধৈর্যের জিনিস, মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে করতে হবে, এবং অঙ্ক সলভ করার মজাই আলাদা, তাই না? অঙ্ক সলভ করতে দারুণ লাগে। হ্যাঁ দেখো আমিও শিখে গেলাম এটা। 30, আমি দেখো ওটা খেয়াল করিনি, আমি কঠিন ভাবে ভেবেছি 30, 60, এটা আমি অন্যভাবে ভেবেছিলাম। এটা ভালোই বলেছি, 375। 375 আমি কাটিয়ে দিলাম ঠিকই, কিন্তু ঠিকই আছে, কিন্তু এটাও ঠিক আছে, তার মানে আমাকেও শিখতে হচ্ছে। চলো ঠিক আছে, হাসিটা পুরো আসুক, হাসিটা পুরো আসছে না, ঠিক আছে তো? চলো, থ্যাংক ইউ, গুড নাইট। কারোর যদি কোনো অসুবিধা হয়ে থাকে, ওই stepofwbcs@gmail.com এ মেল করে দেবে, ঠিক আছে? হোমওয়ার্ক হোমওয়ার্ক দেবো না, এইভাবেই করাবো তোমাদেরকে, এই স্পিডে আমি করাবো, এটাই বেশি ভালো। হোমওয়ার্ক অর্ধেক জন জমা দেয় না, যদি সবাই শপথ গ্রহণ করে যে হোমওয়ার্ক জমা দেবো, তারপরে আমি দেখবো, ঠিক আছে? অনেকে চুপচাপ ছিলে, কি ব্যাপার আজকে একদম চুপ করেছিলে? ঠিক নয় এটা। আচ্ছা, সবাই রেকর্ডিংটা দেখে নিয়ে আবার একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে? কোন কোন জায়গাগুলো অসুবিধা থাকলে ইমেল করবে যদি কোথাও অসুবিধা থাকে। তুমি আরেকবার ট্রাই করবে। তোমার হোমওয়ার্ক এসছে একটা, এসছিল, এসছিল, তোমাকে রিপ্লাইও দেওয়া হয়েছে, ঠিক আছে? চলো চলো, গুড নাইট।